সাথে রাখো। দুনিয়ার মধ্যে বাজান এখন ফিতনা ফাসাদ এমন ভাবে বেড়ে যাচ্ছে, অল্প কথার মাধ্যমেও সুন্নি সরলমনা মানুষের ঈমান নষ্ট করে ফেলতেছে। কিছুদিন আগে এক বেয়াদব বলছে নবী নাকি কাউবয় রাখাল। আরে বাবা, তুই কি কোরআন শরীফের আয়াত পড়ছ নাই? আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ, আমার হাবিবকে তোমরা রাখাল বলিও না, আমার হাবিবকে তোমরা তোমাদের মতো ডাইকা সম্বোধন করিও না, আমার হাবিবকে তোমরা সম্মানের সাথে ডাকো। এই বেয়াদবের বাচ্চা আমার নবীর শানে এমন ভাবে কথা বলে যেন নবী এর বড় ভাই লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা এই জন্য আলেমদের ওয়াজ শুনবেন, কিন্তু বুঝে শুনে শুনেন। যদি কোনো আলেমের জবানে, যদি কোনো মৌলবী বক্তার জবানে নবীর শানে বিয়াদবিমূলক উচ্চারণ হয়, স্টেজ থেকে সাথে সাথে কানটার মধ্যে ধইরা নিচে নামাই দিবেন। পারবেন না? ঈমানের পরীক্ষা এগুলোই। আল্লাহ রাসূল বলেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, আমার নবী বলেন আখেরি জামানাটা এমন জামানা, হাতের মধ্যে আগুনের আঙ্গুল রাখতে যেমন কষ্ট হয়, এর থেকে 1000 কোটি গুণ বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আল্লাহ আমাদের সকলের ঈমান আমলকে হেফাজত করুক। সকলে পড়ি আমিন।